করে নিতে আমাদের এমসিডিএফ এর যারা ভলেন্টিয়ার্স রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আরে গোপালবাবুরা সামনে আসবেন, বলা হয়েছে তো আপনাদের নাম ঘোষণা, কেন পিছিয়ে থাকবেন? আমরা একটু সামনে এগিয়ে আসবেন। আমি শঙ্করকে অনুরোধ করবো বরণ করে নেবে একটু সহযোগিতা করার জন্য। এর সামনে আসুন ডাক্তারবাবু, উনি আমাদের কাছে প্রিয় ডাক্তারবাবু। আমাদের কাছে এই আমরা সবাই একটু উঠে দাঁড়াই এবং আসি। রাজ্যসভার পার্লামেন্টেরিয়ান, ভালো বক্তা, সুবক্তা এবং একজন সমাজকর্মী হিসেবে তিনি বিখ্যাত। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। ভালো থাকবেন স্যার। আমাদের ডাকে উত্তরবঙ্গ থেকে চলে এলেন এবং নানান কর্মকাণ্ডে সুন্দরবন জুড়ে তার সাহায্য আমরা কামনা করি এবং তিনি থাকবেন মুক্তির সঙ্গে। শঙ্কর বাবু সহ আমাদের সঙ্গে থেকে কাজ করবেন কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। একটু পরে একটি মেমেন্টো, পুষ্পস্তবক, উত্তরীয় ব্যাচ আমরা তুলে দিলাম একেবারে অনাড়ম্বর ভাবে। ঠিক আছে, অধ্যাপক শান্তনু মণ্ডল, শিলিগুড়ি কলেজ অফ কমার্স, তার অধ্যাপনা করেন। অত্যন্ত জনপ্রিয় একজন অধ্যাপক মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তাকে মেমেন্টো, আমাদের হস্তশিল্পের এক অনবদ্য নৈপুণ্য, শান্তনু মণ্ডল, অধ্যাপক শান্তনু মণ্ডল আমাদের দক্ষিণ 24 পরগনার ভূমিপুত্র, কিন্তু উত্তরবঙ্গ গিয়ে শিলিগুড়িতে অসাধারণ ভালো কাজ করছেন। তাকে বরণ করবেন শ্রী বিশ্বনাথ মণ্ডল। মণ্ডল কমিশন করে দিচ্ছি আমি। বিশ্বনাথ দা ভাইস প্রেসিডেন্ট মুক্তি এবং এই মুহূর্তে এমসিডিএফ এর পরিচালক। জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। শান্তনুদা কমার্সের অসাধারণ দক্ষ অভিজ্ঞ শিক্ষক, সেখানে পড়াচ্ছেন। শিলিগুড়ি গেলে মানুষ যখনই কোনো সমস্যায় পড়বে শান্তনুদার সঙ্গে দেখা করবে। আমরা এরপরেই বরণ করে নেব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কুসংস্কার বিরোধী আন্দোলনে যারা সারা রাজ্য এবং রাজ্যের বাইরেও নিয়মিতভাবে যোগাযোগ রাখেন, তাদের মধ্য থেকে গোপাল চন্দ্র নস্কর আসবেন, এগিয়ে আসবেন। একসঙ্গে চলে আসুন। শচীন রায়চৌধুরী এবং নিমাই মণ্ডল স্যার, আপনারা তিনজন এগিয়ে আসবেন। তিনজনকেই বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের প্রিয় ফাউন্ডার প্রেসিডেন্ট শঙ্করকে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, মানসী চলেছো। মানসী, ভলেন্টিয়ার্স তোমরা এগিয়ে আসবে। এমসিডিএফ এর টিম যারা উপরে আছো তারা এসেও বরণ করে না। বিনামূল্যে এই পরিষেবা তারা দিয়ে থাকে। কুসংস্কার আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে বিদ্ধ করছে, আমরা তার উপরে উঠতে পারছি না। সেই বেহুলা লক্ষিন্দরের সময় দেখেছি যে কলার মান্ডাসে ভাসিয়ে দিলে সাপে কাটা রোগী বেঁচে উঠবে। এই এখনো পর্যন্ত গঙ্গার জলে অনেকে নদীর জলে ভাসিয়ে দেন, ভাবেন যে বেঁচে উঠবে। এই যে সাপে কাটা রোগী থেকে শুরু করে আমাদের বহু ক্ষেত্রে পরম্পরাভাবে চলে আসা কুসংস্কার, তার বিরুদ্ধে লড়াই তাদের তীব্রতর জারি থাকবে। আমরা ডাক্তারবাবুর কণ্ঠে অবশ্যই একটি সঙ্গীত শুনবো আজকে। তারই সঙ্গীত দিয়ে আমরা উত্তরবঙ্গের সঙ্গীত, উত্তরবঙ্গের যে সঙ্গীতের একটা বিশেষ টান আমাদের দক্ষিণবঙ্গের লোকেদের আছে, অসাধারণ লাগে আপনাদের গানগুলো, সেগুলো শুনবো। একটু সময় দিতে হবে জয়ন্তবাবুকে, তিনি আমাদের দক্ষিণবঙ্গের একটু ফ্লেভার নেবেন আজকে, অনেকটা সময় দেবেন। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একটি কালচারাল টিম আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তারা তাদের দুটো জেলার, দক্ষিণবঙ্গের দুটো জেলার সংস্কৃতি দেখবেন। আমরা জানি কুসংস্কার বিরোধী আন্দোলন। একটু ডাক্তারবাবু আপনার কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। সাংসদ সাহেব এনারা দুটো থেকে এসে বসে আছেন, প্রোগ্রামের সুযোগ পাচ্ছেন না। আপনি একটু দেখুন কুসংস্কার বিরোধী, আপনি জানেনও এর প্রচার থেকেছে, তাদের মতো মানুষ, এবং হলদিয়ায় ফিরে যাবেন, অনেকটা দূরে যাবেন,
আমাদের আর আটকানো যাচ্ছে না। আপনারা একটু দেখুন, সুন্দর লাগবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ডাক্তারবাবুর গান এবং বক্তব্য আমরা শুনবো। আরও আছে আমাদের এমসিডিএফ এর বাচ্চাদের একটি নাচ আছে, নৃত্যানুষ্ঠান আছে। হাওড়া জেলা তৈরি থাকবেন, প্রস্তুত থাকবেন। প্রথমে তারা নেবে, তারপরে পশ্চিম মেদিনীপুরের আদিবাসী নৃত্য এবং ওখানকার রাঢ় অঞ্চলের সংস্কৃতি, উত্তরবঙ্গের সংস্কৃতি, আমরা রাজ্যের সংস্কৃতি দেখব এই মুহূর্তে। আমরা জানি আমাদের এখানে একটি লক্ষ্মীকান্তপুর থেকে ভেতরে যাওয়া নাজানি গ্রাম, কি গ্রাম ছিল ওই গ্রামটার নাম, যেখানে নাকালি, নাকালি গ্রাম, নাকালি গ্রামে ডাক্তারবাবু শুনবেন, এইটা বোধহয় আপনি খবরটা পেয়েছেন কিনা জানি না, শঙ্কর তো দক্ষিণ চব্বিশ পরগনা ছিল, অবশ্যই জানে। সেটা হচ্ছে নাকালি একটি গ্রাম আছে লক্ষ্মীকান্তপুরের পাশে। ওই নাকালি গ্রামে হঠাৎ কে বা কারা রটিয়ে দেয়, আমি জানি, আমি সবটা জানি, ওটার উপর নজর রেখেছিলাম, সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। সেই নাকালি গ্রামটায় ডাক্তারবাবু কি হলো, ওখানে একটা পুকুর ছিল, বড় পুকুর। সেই পুকুরে কে বা কারা রটিয়ে দিল যে এখানে স্নান করলে সমস্ত রোগ সেরে যায়, এবং স্নান করার জন্য কলকাতার বাবু বিবিরা ছাড়লো না, এসে ডুব দিতে শুরু করলো। এত স্নান হলো যে কাপড় চোপড় জলে বা জল ওখানকার নিয়ে যাচ্ছে, যে বুড়ি মাটা আসতে পারেনি তার জন্য ঘটি করে জল তুলে নিয়ে যাচ্ছে। এই জল নিয়ে যাওয়ার ফলে ওই জলটা শুকিয়ে গেল, গরমকাল ছিল, গ্রীষ্মকাল। এবারে বাইরে থেকে, বালিমাটি আমাদের এলাকা, বাইরে থেকে মেশিন বসিয়ে জল দেওয়া শুরু করলো। ওখানে মেলা বসে গেল, আমাদের মুক্তির এই মেলার চেয়ে খুব বড় মেলা। ওখানে ঘুগনি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, খাবার দাবার, হোটেল সব খুলে গেল। খুলে গিয়ে চারদিকে এমন রই রই ম্যাটার। যখন জল পাচ্ছে না, পুলিশ প্রশাসন কাউকে মানছে না, তারাও প্রথমে নামেনি। তারপরে ওখানে কি দাঁড়ালো এরকম যে কাদা মাটি নিয়ে ট্রেনের মধ্যে যাচ্ছে, কাদা মাখা, সারা শরীরে কাদা মাখা। বেশি দিন আগের না, এটা কদিন আগে বলতো, বোধহয় বছর 27 আগে নাকি, আর 12 সাল, 2012 সালে চাঁদে যখন রকেট পাঠাচ্ছি আমরা। আবার সাথে সাথে এইরকম নাকালি গ্রাম থাকবে, এ দুটো জিনিস একসঙ্গে ভারতবর্ষে চলতে পারে না। আমাদের এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এবং সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ওখানে যখন প্রথম পৌঁছায় এদের প্রচুর মারধর খেতে হয়েছে, ওই পাবলিক পিটিয়ে, যেখানে তাদের একটা জীবন জীবিকা তৈরি হয়ে গেল। দারুণ মেলা চললো, গ্রামের মানুষের ভালো ইনকাম বেড়ে গেল। কেউ কেউ বলতে পারে যে এদের তো আর্থসামাজিক পরিবেশের অনেক উন্নতি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, বাইরে থেকে লোকজন আসছে, দারুণভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু এই যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াইটা, সেদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গোপাল দ্বারা, তাদের যারা পূর্বশ্রী সেই মুহূর্তে ছিলেন, তারা লড়েছিলেন, ওনারা লড়েছিলেন। আমরা অভিনন্দন জানাই সেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে। এখন তারা তাদের একটু প্রদর্শনী, ডাক্তারবাবুকে একটু আমরা হোল্ড করাচ্ছি। শঙ্করবাবু, সরি ফর ইন্টারাপশন, আমাদের এটা দিতে হবে, ওদের ঢোল দিয়ে যাবে অনেকটা দূরে, শিডিউল প্রোগ্রাম, ওরা একটু করে নেবে। গোপাল দা, এখনো আমরা জানি এই কুসংস্কারের বলি হয়ে মন্দিরে গিয়ে নিজের সন্তানের প্রাণ পর্যন্ত দিতে রাজি। আমরা এখনো নানানভাবে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছি। ছোটবেলার টিকি একটা রেখে দিই, সেই টিকি যতক্ষণ না তার মানত পূরণ হচ্ছে কেউ আমরা কাটি না। আমরা এখনো দেখেছি যে গ্রামে গঞ্জে মানুষ সেই কুসংস্কারের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি। সেই কুসংস্কার বিরোধী আন্দোলনে যাদের বিশাল ভূমিকা রয়েছে, সেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাদের 3 জন প্রতিনিধি আছেন। 8 ঘন্টার একটি ছোট্ট প্রোগ্রাম, একেবারে জিনিস দিয়ে দেখাচ্ছেন। যে যেখানে আছেন একটু দেখে নিন। কেন আমি এটা মানবো না, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে। এই বিজ্ঞান যুক্তি দিয়ে বোঝাতে গিয়ে ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল। আমরা জানি গ্যালিলিও, কোপার্নিকাস, সক্রেটিস, কেউ বাদ যায়নি। এখনো মানুষ লড়াই করতে গিয়ে অনেক জায়গায় বলি প্রদত্ত হচ্ছে, এবং আদিবাসীদের মধ্যে এখনো সেই ডাইনি সন্দেহে পিটিয়ে মারা এই অভিযোগ আছে। অর্থাৎ ম্যাল নিউট্রিশনে ভুগছে দীর্ঘদিন ধরে, বুড়িমার জন্য নাকি পাড়ায় কোনো ছেলে জন্মাচ্ছে না, সব মেয়ে হয়ে যাচ্ছে, চলো পেটাই। এবং ছেলে মেয়ে কেন হয়, এও একটা বিজ্ঞান। আমরা জানি সেই বিজ্ঞান
যে ক্রোমোজোমের সংখ্যার উপর নির্ভর করে এক্স ওয়াই এক্স 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 ওয়াই এখান থেকে আমরা পাই। একটা ছেলে বা মেয়ে হবে সেটা নির্ভর করছে বাবার উপর, অথচ মহিলার উপর অত্যাচার হয়। এইগুলো আমরা যাতে বুঝতে পারি, গোপাল দাস শুরু করুন প্লিজ। হ্যালো 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 আরে সবাই চোখে জল লেগে যা, থেকে আসি সবাই ভালোবাসে। আরে তাবিজ মাদুলির খেলা দেখে যা, জড়িবুটির খেলা দেখে যা। আরে মানুষ শুনে উঠে যাবে, মরার কুলি কুত্তা বলবে দেখে যা। লাগ 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 লাগ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজকের এই মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্টের এই বিশাল আয়োজন, এই বিশাল উদ্যোগ, এই বিশাল মেলায় যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের আমাদের এই কুসংস্কার ও অলৌকিক বিরোধী প্রদর্শনী। আমরা কবিগুরু দিয়ে শুরু করি। মুক্তি কোথায় আছে ওরে মুক্তি কোথায় পাবি, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে, তো সবার পাশে। তো আসলে এই সৃষ্টি যজ্ঞের বন্ধন দিয়েই আমাদের মুক্তির স্বাদ গ্রহণ করতে হবে। মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট সেই মুক্তির স্বাদ এনে দিয়েছে এলাকার অসংখ্য মানুষের মধ্যে, অসংখ্য মায়েদের মধ্যে। আমরা তাদের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান কুসংস্কার ও অলৌকিক বিরোধী প্রদর্শনী। যেটা বলার প্রথমেই যে আমাদের মধ্যে অসংখ্য কুসংস্কার দানা বেঁধে আছে, শিকড় চালিয়ে দিয়েছে, তার থেকে আমাদের সত্যি মুক্তি নেই এবং সেই তার থেকে মুক্তি লাভের জন্যই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই আন্দোলন। তো সেই কুসংস্কারগুলো কি আপনারা জানেন? আমাদের প্রতিদিনের চলার পথে আমরা এখনও দেখি যে রাস্তায় একটা বিড়াল যদি রাস্তা ক্রস করে গাড়ি দাঁড়িয়ে যায়, এটা ভালো লক্ষণ যে একটা জীবকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যাওয়াটা দরকার, কিন্তু আসলে সেটা বোঝানো হয় না। বোঝানো হয় যে বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হবে, সেই জন্যই দাঁড়িয়ে যেতে হতো। শুধু বিড়াল কেন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সেটা সত্য। আমরা এখনও পর্যন্ত দেখি নাকালির মতো ঘটনা, যেটা মাস্টারমশাই উল্লেখ করলেন। আমরা দিনের পর দিন সেই নাকালির ঘটনার বিরুদ্ধে আমরা ওখানে প্রচার আন্দোলন করেছি, আমাদের মাইক কেড়েও নেওয়া হয়েছিল। তো যাই হোক, কিন্তু যে কুসংস্কারগুলো আমাদের সবচেয়ে বেশি থ্রেট দেয়, সবচেয়ে বেশি আমাদেরকে হুমকি দেয়, সেটা হচ্ছে মানুষ মানুষকে হত্যা করছে ডাইনি সন্দেহে। মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এখনো পর্যন্ত ডাইনি সন্দেহে মানুষ মানুষকে হত্যা করছে। তো আমাদের এই কুসংস্কার থেকে না যদি বেরিয়ে আসি, তাহলে আমাদের সংবিধান আমাদের অধিকার দেয়নি কাউকে ডাইনি সন্দেহে হত্যা করার। আমরা অনার কিলিংয়ের নামে দেখছি যে নিজের পরিবারের সম্মান রক্ষার্থে নিজের স্বজন সুজনকে আমরা হত্যা করছি। তো মাস্টারমশাই বললেন যে সার্নের গবেষণাগারে যেখানে ভারতবর্ষ যোগ দিচ্ছে গবেষণা করার জন্য, সেখানে আজও আমরা লিপ্ত আছি এই কুসংস্কারে। আমরা চলে যাচ্ছি সেই বাবাদের কাছে, ডাব বাবা, ফুল বাবা, ফুঁয়া বাবা, আগুন বাবা, মির্চাই বাবা, কাজ বাবা, সেই সমস্ত বাবাদের কাছে আমরা এক এক করে যাব, সময় খুব কম। আমরা চলে যাচ্ছি প্রথমেই এক বাবা নির্মলানন্দ মহারাজ, তিনি বিশাল বড় তান্ত্রিক মানুষ। তিনি ঘোষণা করলেন যে মরা মানুষকে তন্ত্র সাধনার মধ্য দিয়ে তিনি বাঁচিয়ে তুলবেন। অদ্ভুত ব্যাপার, যে মানুষ মারা গেছে ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে, তাকে আবার বাঁচিয়ে তোলা যায় নাকি? তিনি বললেন হ্যাঁ, এবং তিনি মৃত মানুষের এক নরমুণ্ডকে জাগ্রত করে, সেই নরমুণ্ডকে জাগ্রত করে করছেন, বলছেন এর আত্মাটাকে নিয়ে এসেছি। মানুষ মরে গেলে নাকি আত্মা হয়ে চারদিকে ঘুরে বেড়ায়, ভূত পেতনি শাকচুন্নি হয়ে ঘুরে বেড়ায়, তো তাকে আমরা নিয়ে আসছি। তিনি নরমুণ্ডকে জাগ্রত করে এক অদ্ভুত ভূত ভূতনির কাণ্ড কারখানা দেখালেন। যারা একটু ছড়িয়ে ছিটিয়ে আছেন সামনের দিকে আসুন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, একটু সামনের চেয়ারগুলো ফাঁকা আছে, আপনারা এলে একটু ভরে যাবে। তো আমরা এখন এখানে সেই বাবার একজন প্রিয় শিষ্য আছেন, তিনি নরমুণ্ডকে জাগ্রত করবেন। যদি জাগ্রত করতে পারেন তাহলে আমরা ভূত ভূতনির কিছু কাণ্ড কারখানা দেখব। আসুন বাবা, আপনি শুরু করুন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট এবং কৃষ্ণচন্দ্রপুরে হাই স্কুলের প্রধান শিক্ষক,
এবং আমার সামনে বয়স্ক মানুষ যারা আছেন এবং ছোট ছোট ভাই ও বোনেরা এবং বন্ধুগণ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সকলকে একরাশ যুক্তিবাদী অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি কুসংস্কার বিরোধী অনুষ্ঠান। মাস্টারমশাই উল্লেখ করলেন নাকালি পুকুরের, এবং এর সাথে সাথে অনেকগুলোই কুসংস্কারের কিছু পথ দেখালেন। বিষয়টা হচ্ছে কি, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এখানে এসেছি একটাই বার্তা নিয়ে, যে বিজ্ঞানটা মানুষের কাজে লাগাতে হবে, বিজ্ঞানটা সমাজের কাজে লাগাতে হবে। জীবনের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, সৃষ্টির জন্য বিজ্ঞান। বিজ্ঞানটাকে যারা কুলুষিত করছে, বিজ্ঞানটাকে ব্যবহার করে যারা অলৌকিক ক্রিয়াকলাপ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম। এবং তার পাশাপাশি পরিবেশ, এই যে আমরা অনেক গ্রহ নক্ষত্র দেখতে পাই, একমাত্র প্রাণের উৎস খুঁজে পাওয়া হয়েছে আমাদের এই পৃথিবীতে। চেষ্টা চালানো হচ্ছে অন্য জায়গায় আছে কি না, কিন্তু এই পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে। যেমন আমার বাড়িটাকে আমরা নিজেরাই রক্ষা করি, আমাদের সমাজকে, আমাদের নিজেদের পরিবারের লোকজনকে যেমন আমরা রক্ষা করি, সেইভাবে আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। কারণ পৃথিবীটা আজকে দূষিত হচ্ছে শুধুমাত্র এই আমরা যারা দাবি করি সমাজের শ্রেষ্ঠ জীব আমরা মানুষ ছাড়া কিন্তু অন্য প্রাণীরা 5 কোটি জীব আছে, সেই জীবরা কিন্তু কোনো পৃথিবী পরিবেশে দূষণের কারণ নয়। একমাত্র কারণ কিন্তু আমরা মানুষ। আমরা অধিক লালসায়, অধিক ভোগ বিলাসের ফলেতে, এবং আমরা যে পরিবেশ অজ্ঞাতর কারণে যে পরিবেশকে দূষণ করছি, সেই দূষণকে রক্ষা করতে গেলে আমাদের মানুষকে সচেতন হতে হবে। এই কথা বলে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আশা করি আমাদের খুব সময় সংক্ষেপ, কারণ 3 ঘন্টা 15 মিনিট পরে আমরা পেয়েছি স্টেজ। দেখি আপনাদের কাছে কিভাবে আমাদের বার্তাগুলো যতটুকু পারি সম্ভব পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, আপনারা জানেন যে যেভাবে মানুষের ওঝা গুণিন ঠকায়, মানুষকে মৃত্যুর কোলে ফেলে দেয়, জানে না কি কারণে হচ্ছে, কি কারণ আছে, কার্যকারণ সম্পর্কটা কি আছে, কি কারণে হচ্ছে মানুষের যে ভূতে ধরা, সেটা মানুষ জানে না। সেইটাকে পুঁজি করে মানুষ অনেক রকম ক্রিয়াকলাপ করে। তো যাই হোক, আমি এখন সেই রকমভাবে অভিনয়ের মাধ্যমে এর আত্মাকে আমি এখন নিয়ে আসব। যদি আত্মাকে আমি এখানে আনতে পারি, তাহলে এ কিছু করে দেখাবে, সেইটাই আপনারা লক্ষ্য রাখবেন। যাই হোক, আমি এখন এই নরমুণ্ড দেখতে পাচ্ছেন, এই নরমুণ্ডর আত্মাকে আমি এখানে নিয়ে আসছি। সবাইকে অনুরোধ করব, যারা হাত ধরে আছেন হাত ছেড়ে বসবেন, আর যারা কথা বলছেন একেবারেই মুখটাকে বন্ধ রাখবে। ইকিরি বিকিরি চাম চিকি, ভূতের যত ফন্দি ফিকির, ভূত বেশ্যা ফট ফট, ভূতের বাবার সর্বনাশ। আয় আত্মা ফিরে আয়। চলে আত্মা ফিরে আয়। আত্মা ফিরে আয়। আসছে। আয় আত্মা ফিরে আয়। চলে আসছে। ওস্তাদ, হ্যাঁ, আত্মা এসছে, এসছে আমার কাছে এসছে। তোমার কাছে এসছে? হ্যাঁ। ও কি বলছে শোনো তো। এ বলছে খুব খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে? হ্যাঁ, সেই সকালবেলা বেরিয়েছে, হ্যাঁ। এখনো কিছু খাওয়া হয়নি। তো কাকে খাবে বলো? অনেক মাথা আছে, ছোট মাথা, বড় মাথা, পাকা মাথা, কাঁচা মাথা, অনেক মাথা আছে। কোন মাথাটাকে খাবে? এ তো দেখতে পাচ্ছি অনেকগুলো মাথা আছে। হ্যাঁ, অনেকগুলো মাথা আছে এবং পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। এই সর্বনাশ করেছে। পছন্দ হয়েছে, হ্যাঁ কিন্তু বলছে হ্যাঁ। এ এখন অতি ভদ্রলোক হয়ে গেছে। ও ভদ্র জায়গায় এলে তো ভদ্র হবেই। হ্যাঁ, তো কি বলছে ও? এ বলছে হ্যাঁ এই যে ছোট ছোট যারা শিশু আছে না, হ্যাঁ। একেবারে ছোট শিশু, আচ্ছা, ওরা যা খায় তাই খাবে। মানে কুরকুরি, চিপস, লজেন্স, চকলেট এগুলো?
আরে না ভাই, ওগুলো তো আনহেলদি ফুড, ও ওগুলো আনহেলদি ফুড। অস্বাস্থ্যকর খাবার। তাহলে কি খাবে? হরলিক্স, কমপ্ল্যান, ভিভা, মল্টোভা? আরে ও তো বিজ্ঞাপনে মোড়কে খাবার, ও ওর বিজ্ঞাপনে থেকে মোড়ক। ছেঁড়া রুটি অনেক ভালো। আচ্ছা, তাহলে ও কি খাবে বলছে? এ বলছে হ্যাঁ, দুধ খাবে। আচ্ছা দুধ খাবে, হ্যাঁ। মানে একদম শিশুদের খাবার। হ্যাঁ, একেবারে তা- শিশুদের খাবার দুধ খাবে। তো এখানে আছে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ, 1 গ্লাস দুধ আছে দেখছি। হ্যাঁ আছে। তো এটা কি ওর মুখে ধরবো? না না, এ তো আত্মা আছে, ক্ষমতা আছে। আত্মা ক্ষমতা আছে মানে পাইপ ফিট করে দেবো? আরে দেড় মশাই, পাইপ টাইপ কিছু লাগবে না, আত্মার ক্ষমতা নেই। ও ওখান থেকে খেয়ে নেবে, সবাই এখান থেকে দেখবে। খেয়ে নেবে? সবাই দেখবে, খাবে। সবাই দেখবে, খেয়ে হ্যাঁ, নেবে? ঢক ঢক করে খাবে, সবাই দেখবে। সবাই দেখবে? হ্যাঁ সবাই দেখবে, ডাক্তারবাবুরাও দেখবেন। এত দূর থেকে? হ্যাঁ বাবা কি করে খাবে? এই তো দেখবে, কই এই তো খাচ্ছে দেখো। কই খাচ্ছে? ওই তো খাচ্ছে দেখো। সত্যি সত্যি ওই তো খাচ্ছে? দেখছে, সবাই দেখছে, হ্যাঁ? খাচ্ছে। ওই তো খাচ্ছে কোথায় দেখো। খাচ্ছে? ঢক ঢক করে খাচ্ছে। কোথায় খাচ্ছে? ঢক 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 ঢক। আরে তাই তো, তাই তো, তাই তো, তাই তো। ঢক ঢক ঢক। আরে বাবা রে বাবা রে বাবা, ঢক। এই আর খাচ্ছে না তো? এ ওস্তাদ, হ্যাঁ, এ তো ভুল হয়ে গেছে গো। কি হয়েছে গো? আরে এ তো পেটটা বাড়িতে রেখে দিয়ে এসছে। পেট বাড়িতে রেখে দিয়ে এসছে? হ্যাঁ। তাহলে কি হবে এখন? এ বলছে বমি করে দেবে। ও যেটুকু খেয়েছে বমি করে দেবে? হ্যাঁ। তাহলে ওইদিকে করে দাও। ওইদিকে? হ্যাঁ এ না, এইদিকে ঠান্ডা লেগে যাবে। একবার ঠান্ডা লেগেছে, ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলা না। হ্যাঁ ও বলছে হ্যাঁ, যেমন গ্লাসে খেয়েছিলাম তেমনি গ্লাসেই বমি করে দেবে। গ্লাসেই বমি করে দেবে? হ্যাঁ, সবাই দেখবে, বমি করে দেবে। কি করে দেবে? ওই তো দিচ্ছে দেখো। কই? ওই তো দিচ্ছে কই দেখো। দিচ্ছে? আহ! তালিয়াত 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 তালিয়াত। ও কি আর কিছু বলছে? হ্যাঁ বলছে। কি বলছে? এই ডাক্তারবাবু আছেন এখানে, ছোট ছোট ছেলেরা আছে, বলবো? হ্যাঁ বলো না। বলবো? হ্যাঁ বলো। বলি? হ্যাঁ আপনারা যদি অনুমতি দেন তাহলে হ্যাঁ বলি। হ্যালো, হ্যাঁ এ বলছে হ্যাঁ, ও সিগারেট খাবে। সিগারেট খাবে? হ্যাঁ। মানে এতক্ষণ শিশুদের খাবার খাচ্ছিল, এখন ধেড়েদের খাবার খাবে বলছে, যদি আপনারা পারমিশন দেন। তো বাবা নির্মলানন্দ মহারাজ সেদিন মদ পান করিয়ে দেখিয়েছিলেন যে নরমুণ্ডকে তিনি জাগ্রত করেছেন, আত্মাকে তিনি এনেছেন। এই প্রমাণ দেওয়ার জন্য তিনি এই মানে ব্যবস্থাটা তিনি সাহায্য নিয়েছিলেন। আজকের আমরা দুধ পান করিয়ে দেখালাম। তো ভদ্রলোক এখন বলছেন সিগারেট খাবে। আত্মা জেগে গেছে তো। প্রচণ্ড সিগারেট খেতেন যখন বেঁচে ছিলেন, চেন স্মোকার ছিলেন এবং জানতেন যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট কজেস ক্যান্সার। তবুও তিনি এটা ছাড়তে পারেননি। তবে একটা ভালো কাজ করে গিয়েছিলেন, তিনি মরণোত্তর দেহদান, অর্থাৎ মৃত্যুর পরে কয়েক ঘন্টার মধ্যে যদি দেহকে দান করা যায় তাহলে আমাদের যে ভাইটাল অর্গ্যানসগুলো সেগুলোকে দান করা যায় এবং সেই দান করা অর্গ্যানসগুলো নিয়ে যে মানুষটার দরকার তিনি বেঁচে উঠতে পারেন, তিনি দীর্ঘজীবী হতে পারেন। আমাদের লাংস, হার্টস, কিডনি, আমাদের গায়ের চামড়া, আমাদের চোখের কর্নিয়া, অনেক কিছুই এখন মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে যদি সংগ্রহ করা যায় তাহলে আরেকটা মানুষকে দীর্ঘজীবী করা যায়, সুস্থ করে তোলা যায়। তো সেই কাজের জন্য তিনি দান করেছিলেন মেডিকেল কলেজে। তো তিনি একটা কন্ডিশন দিয়েছিলেন, মৃত্যুর পরে যারা সিগারেট খাওয়াবে তারাই কেবল আমাকে নিতে পারবে। তো আমরা ওনাকে সঙ্গে নিয়ে ঘুরি, সেই থেকেই আমরা সিগারেট চাইলে সিগারেট দিই। দুধ পান করার পর এখন সিগারেট দেওয়া হয়েছে, ফুক ফুক করে টানছে, টানুক। কিন্তু আজকের আমরা এই মঞ্চ থেকে আপনাদের কাছে একটা দাবি, আপনাদের কাছে একটা আবেদন রেখে যাব। আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেমন রক্তদান শিবির করি, তেমনি মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করারও আমরা একটা শিবির করতে পারি নিশ্চয়ই এই মেলায়। তো আমরা উদ্যোক্তাদের যারা এই মুক্তির পক্ষ থেকে যারা আছেন তাদের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করানোর জন্য, বোঝানোর জন্য বিজ্ঞান মঞ্চকে প্রয়োজন হলে আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। বাবা শিবপাল যোগী তিনি বলেছিলেন যে যজ্ঞ করে বৃষ্টি নিয়ে আসবেন। আমরা জানি যে বৃষ্টি আসতে গেলে কি লাগে, জল ভরা মেঘ লাগে। কিন্তু তিনি বললেন 1985 সালের মে মাসে ব্যাঙ্গালোরে তিনি বললেন যে আমি যজ্ঞ করে বৃষ্টি নিয়ে আসবো। তো মে মাসে প্রচণ্ড গরম, ব্যাঙ্গালোরের যে লেকগুলো আছে তার জল একদম তলানিতে চলে গেছে, ওখানকার ওয়াটার সাপ্লাই কর্পোরেশন প্রচণ্ড বিপদে পড়ে গেছে। তারা গিয়ে বাবার কাছে ডিম্যান্ড করলো যে বাবা আপনি যজ্ঞটা করুন। বাবা বললেন হ্যাঁ, টন টন চন্দন কাঠ লাগবে, নিয়ে আসুন, গঙ্গা জল, মধু, ঘি, দুর্বা ইত্যাদি যা যা লাগে সেগুলো নিয়ে আসুন। ব্যবস্থা হলো, বাবা যজ্ঞ করলেন। আমরা সেই যজ্ঞটা এখন দেখব। বাবার শিষ্য এখানে আছেন, তিনি সেই যজ্ঞটা যেভাবে করেছিলেন। আমরা ছোটোখাটো একটি ব্যবস্থা এখানে রেখেছি, অত বড় ব্যবস্থা তো এখানে করা যাবে না। তো বাবার শিষ্য এখানে আছেন, তিনি যজ্ঞটা করবেন। ঘটনা হচ্ছে যে বৃষ্টি না হলে, অনাবৃষ্টি হলে, প্রচণ্ড খরার সময় বিভিন্ন জায়গায় এই ধরনের যজ্ঞের উপস্থাপন করা হয়। এমনকি সংস্কৃতির পীঠস্থান কলকাতাতেও এই যজ্ঞ করা হয়, কালীঘাটে যজ্ঞ করা হয়।
এবং আমাদের বিশ্বাস যজ্ঞ করলে বৃষ্টি আসবে। তো বন্ধু, যদি যজ্ঞ করলে বৃষ্টি আসে, আসুন বাবা, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি। হ্যাঁ, তো যদি যজ্ঞ করলে বৃষ্টি আসে, তাহলে বাবাদের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা যে বাবা, এরকম যজ্ঞ আপনি ভারতবর্ষের প্রতিটি প্রান্তে করুন। আমাদের মরুভূমি তার বিস্তার লাভ করছে একে একে। যদি বৃষ্টি দিলে সেখানে মরুভূমিটা ছোট হয়ে থাকে, তো আমাদের উপকার হবে। আপনি পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় যেখানে বৃষ্টির অভাবে ফসল ফলছে না, সেই ঊষর মাটিকে আপনি উর্বর করে তুলুন যজ্ঞের দ্বারা। আসুন বাবা, আমাদের সেই যজ্ঞটা করে দেখাবেন। আমরা এখন যজ্ঞটা দেখব, তারপরের কথা আমরা তারপরে শুনবো। আমি এখন আপনাদের সামনে বিনা আগুনে যজ্ঞ করে দেখাবো, মন্ত্র বলে, ক্ষমতা বলে। ও অগ্নি দেবতায় নমঃ। ও অগ্নি দেবতায় নমঃ। ও গণেশায় নমঃ। ও অগ্নি দেবতায় নমঃ। ওম ক্রিং ক্রিং ছট। ওম ক্রিং ক্রিং ছট। ওম ক্রিং ক্রিং ছট। একটু জোরে একটা হাততালি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেদিনও বাবার সেই অদ্ভুত যজ্ঞের আগুন জ্বলে উঠেছিল এইরকম কোনো শক্তিশালী মন্ত্রের দ্বারা। এবং এই খবর প্রথম শ্রেণীর খবরের কাগজগুলোতে তার প্রথম পাতায় ছাপানো হয়েছিল বাবার এই অলৌকিক ক্ষমতার। এই অলৌকিক বিশ্বাস, দৈব বিশ্বাস, মন্ত্রের বিশ্বাস আমাদের মধ্যে ধীরে ধীরে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখব এই মন্ত্র শক্তিগুলোর জোর কোনখানে আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। সেটা হচ্ছে প্ল্যাসিবো ট্রিটমেন্ট, অর্থাৎ দৈব ক্ষমতায় রোগ মুক্তি, রোগ নিরাময়। কিছু মানুষ আমাদের কাছে আসেন, এই রকম নরমুণ্ড নিয়ে আসেন, আরাধ্য দেবতার ছবি সাজান, ঝাঁকড়া চুলে একজন গুরুদেবের ছবি সাজিয়ে রাখেন, আর এই রকম হাড়টার নিয়ে তারা কি করে, জড়িবুটি নিয়ে তারা কি করে আমাদের কাছে, তারা কি করে বুক পেট বাজিয়ে ঠিক এইভাবে শুরু করে। আরে এসে গেছি দাদা, জানের সাথে কথা বলবো, মনের সাথে কথা বলবো, প্রাণের সাথে কথা বলবো। দাদা এখানে যারা আছেন ভাবছেন আমি বুঝি আপনাদের সামনে খেলা দেখিয়ে এখান থেকে চলে যাব, ওষুধ বিক্রি করে চলে যাব। তো বলি কি দাদা, আমার গুরুদেব ছিলেন আসামের কামরূপ কামাখ্যায়, বলেছিলেন তোকে বেটা একটা জড়িবুটি দিচ্ছি, এই জড়িবুটি বিনা পয়সা দিবি, দিয়ে মানুষের থেকে পয়সা নিবি না। যদি মানুষের থেকে পয়সা নিবি তো তোর মুখ দিয়ে রক্ত পড়বে, তুই বোবা হয়ে যাবি, তুই কথা বলতে পারবি না। তো বলি কি দাদা, এই জড়িবুটি আপনারা কি জানেন? এই জড়িবুটি হচ্ছে ধুনচুন গাছের শিকড় আছে দাদা, যে 121টা গাছের শিকড় দিয়ে চিরঞ্জীবী বনৌষধি তৈরি, তাদের গডফাদার আছে দাদা, বললে বিশ্বাস করবেন না। যারা দুপাতা বিজ্ঞান পড়ে নিজেদেরকে বড় বড় বিজ্ঞানী মনে করেন, পণ্ডিত মনে করেন, তাদের 2 থেকে 3 মিনিট বসে থাকতে বলবো। আর যারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন, যারা গলা জ্বালা, বুক জ্বালা, অম্বলে ভুগছেন, যারা পেট ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথায় ভুগছেন, যারা উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, যাদের মাথা ঝিঝি করে, চোখে সর্ষে ফুল দেখেন, যারা বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি, যাদের বাড়িতে বাড়িতে শাশুড়ি বয়ে ঝগড়া লেগেই আছে, যাদের ছেলে মেয়ে খাচ্ছে যাচ্ছে, শরীরে গতি হচ্ছে না, কোমর সরু হয়ে যাচ্ছে, গলা সরু হয়ে যাচ্ছে, বুকের হাড় দেখা যাচ্ছে, তাদের 2 থেকে 3 মিনিট দাদা বসে থাকতে বলবো। এই যে দাদা জড়িবুটি দেখছেন, এই ভাইটির সঙ্গে দাদা আমার আত্মা দারুণ যোগাযোগ আছে, এর মাথায় অপারেশন করে ঢোকানো আছে এই জড়িবুটি। তাই জড়িবুটি যেখানে নিয়ে যাই দাদা, ও আত্মাটাকে আমি সেইখানে নিয়ে যেতে পারি। শুধু এটা দেখাতে গেলে আপনাদের একটু সহযোগিতা লাগবে। যে কোনো একজন দাদা একটু মঞ্চে আসবেন, এই দাদার চোখটাকে একটু বেঁধে দেবেন, একটু যে কোনো একজন, তবে এই খেলাটা দেখানো যাবে। যে কোনো একজনকে আমি প্রার্থনা করছি আপনারা একটু চলে আসবেন। তো বলি কি দাদা, দেরি করবে না, চলে আসবেন যে কোনো একজন, বাঁ দিক থেকে, ডান দিক থেকে, পিছন থেকে, যে কোনো একজন। তো বলি কি, আপনারা প্রত্যেকেই ভালো মানুষ, আপনারা ভালো চান, কি চান, ভালো থাকতে চান, কিন্তু প্রতিবেশী আপনার পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করে, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে পুলিশ কেস থেকে কোর্ট কেস, 5 বছর 10 বছর 20 বছর চলে যায়, পকেটের পয়সা শেষ হতে থাকে, সেই কেস আর শেষ হয় না। তো বলি কি, জড়িবুটি নিয়ে যাবেন, হাতে বাঁধবেন, হ্যাঁ দাদা গ্যারান্টি, আপনার উকিল এসে হাসতে হাসতে বলে দেবে আপনি কেসটা জিতে গেছেন। তো বলি কি দাদা, আপনি ভালো লোক, আপনি ভালো চান, ছেলেটি আপনার বা মেয়েটি আপনার ভালো লেখাপড়া করে দেশের সুনাগরিক হোক, একজন ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, আপনি চান দেশের একজন সুনাগরিক হয়ে তৈরি হয়ে উঠুক আপনার ছেলে বা মেয়ে। কিন্তু দাদা কিছুতেই কিছু হচ্ছে না,
লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করে সেই ছেলে বা মেয়ে দাদা ফ্যাফা করে ওই রকে বসে আড্ডা দিচ্ছে আর সারাদিন রাস্তার লোক মুনছে। তো বলি কি দাদা, এই জড়িবুটি হাতে নিয়ে যাবেন, হাতে বেঁধে দেবেন, দেখবেন গ্যারান্টি 5 থেকে 6 মাসের মধ্যে দেখবেন আপনার ওই ছেলে বা মেয়ের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পথ করে আপনার বাড়ির সামনে উঠছে। তো বলি কি দাদা, এই জড়িবুটি হ্যাঁ এর কি ক্ষমতা আছে আমার কাছে দেখিয়ে দেবো। তো বলি কি দাদা, আপনি ভালো মানুষ, আপনি ভালোবাসেন নিজেকে, ভালোবাসেন অন্যকে, কিন্তু যাকে ভালোবাসেন তাকে চাইলে কাছে পান না। আপনি বাঁদিকে গেলে ডান দিকে যায়, আপনি সামনে গেলে পিছন দিকে যায়। তো এই জড়িবুটি নিয়ে যাবেন দাদা, বাপ বলে আপনার কোলে উঠে পড়বে। হ্যাঁ দাদা, গ্যারান্টি। চোখটা বাঁধা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো বলি কি দাদা, এই খেলাটা দেখাতে গেলে দাদা আপনাদের কাছে অনুরোধ, আপনারা করজোড়ে অনুরোধ করছি, আপনারা চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, কিন্তু মুখ আছে কোনো কথা বলবেন না, মুখটাকে একটু বন্ধ রাখবেন। তো বলি কি দাদা, এই জড়িবুটির কি ক্ষমতা আছে আমি দেখিয়ে দেবো দাদা। এই শীতের সময় দাদা এই জড়িবুটি যদি পেটে খাইয়ে দেওয়া হয় তো বুড়ো দাদু ধেই করে ধুতি খুলে নাচতে শুরু করে দেবে। হ্যাঁ দাদা, এই জড়িবুটির অসীম ক্ষমতা আছে, আমি দেখিয়ে দেবো। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাতটা একটু খুলে বসবেন, মুক্ত মনে বসবেন। মুক্তির অনুষ্ঠান তো, তাই একটু মুক্ত মনে বসবেন। এই টনি ভাই বলো। আমার সাথে যাবি? হ্যাঁ যাবে। এই মাটিতে যাবি? হ্যাঁ যাবে। এই ডান দিকে যাবি? হ্যাঁ যাবে। এই বাঁদিকে যাবি? হ্যাঁ যাবে। যা দেখবো তাই দেখবি? হ্যাঁ দেখবে। ভুল দেখবি না তো? না। ঠিক দেখবি তো? হ্যাঁ দেখবে। তো বলি কি দাদা, আপনাদের কাছে অনুরোধ দাদা, মাদারির বাচ্চাকে 3টে জিনিস জিজ্ঞেস করবে না। সেটা হচ্ছে নাম ধাম কাম, অর্থাৎ কার নাম কি, কার বাড়ি কোথায়, কি কাজ করে, এগুলো জিজ্ঞেস করবে না। এটা নেই ভাই? হ্যাঁ বলো। আমার সাথে যাবে? হ্যাঁ যাবে। যা দেখবো তাই দেখবে? হ্যাঁ দেখবে। ভুল দেখবে না তো? না না। ঠিক দেখবে তো? হ্যাঁ দেখবে। এটা নেই ভাই? বলো। এইখানে যাবে? হ্যাঁ যাবে। এই দিদির কাছে যাবে? হ্যাঁ যাবে। দিদি একটু উঠে দাঁড়াবেন। এটা নেই ভাই? বলো। এই দিদিকে চিনো? হ্যাঁ চিনি। এই দিদিকে জানো? হ্যাঁ জানি। এই দিদি কেমন লোক আছে? ও ভালো লোক আছে। কোনো গড়বড় আছে কি? না না। কোনো গড়বড় নেই না? হ্যাঁ। দিদির হাসি দেখে বোঝা যাচ্ছে। এটা নেই ভাই? বলো। বলতে পারবে? কি বলবে? এটা কি দেখছি? ও যন্ত্র আছে ভাই। কিসের যন্ত্র? আরে দেখার যন্ত্র। কি টেলিস্কোপ না বাইনোকুলার? আরে চশমা আছে। ও চশমা আছে। ঠিক বলছে দিদি? একদম ঠিক। তালিয়া জোরসে তালিয়া। এটা নেই ভাই? বলো। আমার সাথে যাবি? যাবে। যা দেখবো তাই দেখবি? হ্যাঁ দেখবে। ভুল দেখবি না তো? না না। ঠিক দেখবি তো? হ্যাঁ দেখবে। এটা নেই ভাই? হ্যাঁ বলো। বলতে পারবে? কি বলবে? এটা ভাই না বোন আছে? এ তো বোন আছে। বোন আছে, ঠিক বলছে? হ্যাঁ। ও একটু আগে ডাউট ছিল। এই তালিয়া। এটা নেই ভাই? বলো। আমার সাথে যাবি? যাবে। যা দেখবো তাই দেখবি? হ্যাঁ দেখবে। ভুল দেখবি না তো? না না। এটা নেই ভাই? বলো। এ ভাইয়ের কাছে যাবে? হ্যাঁ যাবে। এ ভাইকে চিনো? হ্যাঁ চিনি। এ ভাইকে জানো? হ্যাঁ জানি। এ ভাই কেমন ছেলে আছে? ও ভালো ছেলে আছে। আর তুই লাজ পাবি না তো? না না। ভুল বলবি না তো? না না। চ্যালেঞ্জ করে বলবি তো? হ্যাঁ বলবে। সবাইকে দেখিয়ে বলবি তো? হ্যাঁ বলবে। এটা নেই ভাই? বলো। বলতে পারবি? কি বলবে? এ ভাইয়ের গায়ে কি জানিস? ও তো লাল রঙের জ্যাকেট আছে ভাই। ঠিক বলছে? হ্যাঁ। তালিয়া কোথায়? তালি কোথায়? এতগুলো মানুষ, কোনো তালি নেই। এটা নেই ভাই? বলো। আমার সাথে যাবি? হ্যাঁ যাবে। যা দেখবো তাই দেখবি? হ্যাঁ দেখবে। ভুল দেখবি না তো? না। ঠিক দেখবি তো? হ্যাঁ দেখবে। এটা নেই ভাই? বলো। আমার সাথে চ। চ। এই দাদার কাছে চ। হ্যাঁ। দাদা একটু উঠে দাঁড়াবে। দাদাকে চিনো? হ্যাঁ চিনি। এই দাদাকে জানো? হ্যাঁ জানি। তুই কানে কালা নস তো? না না। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ। সবাইকে দেখিয়ে বলবি তো? হ্যাঁ বলবে। চ্যালেঞ্জ করে বলবি তো? হ্যাঁ বলবে। ভুল বলবি না তো? না না। এটা নেই ভাই? বলো। বলতে পারবে? কি বলবে? এই দাদা কি পরেছেন? ও তো কালো রঙের প্যান্ট পরেছে। দাদা ঠিক বলছে কি? হ্যাঁ ঠিকই বলেছে। প্যান্ট পরবে নাকি, এখানে গামছা পরে আসবে? তালিয়া। তো দাদা বলা যায় অনেক কিছু দাদা, আমাদের বলা শেষ হবে না। তো যারা নেবেন একটু হাতটা তুলবেন দাদা। বাবা একটা, জবান একটা, এটা দিয়ে আমি কারো থেকে পয়সা নিই না, একদম বিনা পয়সায় দিই। আপনারা অসুখ বিসুখের নাম শুনেছেন, সমস্যার কথা শুনেছেন, যে কোনো সমস্যা, যে কোনো অসুখ বিসুখে দাদা এই জড়িবুটি, বাংলা বিহার উড়িষ্যা দাদা মাটিতে দাঁড়িয়ে আমি ওষুধ দিই। তো বাংলার মানুষ আপনার সঙ্গে বেইমানি করবে, কিন্তু গাছগাড়া বেইমানি করবে না দাদা, গ্যারান্টি দিয়ে আমি ওষুধ দিই। তো যারা নেবেন একটু হাতটা তুলবেন, আমি দেখে নেব, একদম বিনা পয়সায় জড়িবুটি পাবেন। তো এটা নেওয়ার কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে ত্রিধাতুর মাদুলি বা ত্রিধাতুর তাবিজে করে এটা গ্রহণ করতে হয়। 3টে ধাতু কি সোনা, রূপ ও তামা। আজকের দিনে দাদা স্যাকরার কাছে তৈরি করতে গেলে 1200 থেকে 1500 টাকা পড়ে যাবে। আমার কাছে দাদা তৈরি করার খরচ মাত্র 100 টাকা। মুক্তির অনুষ্ঠানের জন্য আমরা এই স্পেশাল রিবেট দিচ্ছি। যারা নেবেন একটু হাতটা তুলবেন, খুব অল্প সংখ্যায় আমাদের কাছে আছে। যারা নেবেন একটু হাতটা তুলবেন, আমরা দেখে নিতে চাই। ধন্যবাদ দিদি, ও আরও কেউ আছেন। তো একটু শুনে রাখবে, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের স্পেশাল কবচ আছে, মা সরস্বতী কবচ। এটাকে মধ্যে যদি নেওয়া যায় তাহলে কিন্তু লেখাপড়া যাই করো না কেন ক্লাসের মধ্যে ফার্স্ট হবে, গ্যারান্টি। যারা স্টুডেন্ট আছে তারা ভেবে দেখতে পারো। তো বন্ধু, এই রকম একটা অনুষ্ঠান
যেগুলো হাটে বাজারে কোর্ট কম্পাউন্ডে অফিস চত্বরে বিভিন্ন জায়গায় খেলা দেখানো হয়, কমে এসছে। এখন আগে প্রচুর হতো, কলকাতাতেও এখনও হয়। এবং এইটা দেখিয়ে জড়িবুটি দিয়ে চলে যায়, তাবিজ মাদুলি বিক্রি করে চলে যায়। আর আমরা বিশ্বাস করি এই বেশ ভালো পোশাক পরা মানুষগুলো দামি দামি গাড়ি চড়ে আসছে, টাটা সুমো বা মারুতি চড়ে ঘুরে বেড়াচ্ছে, এরা মিথ্যে কথা বলতে পারে? আমি বিশ্বাস যদি না করি, ওই কাকাবাবু বিশ্বাস করছেন, ওই মাসিমা বিশ্বাস করছেন, ওই মাস্টারমশাই বিশ্বাস করছেন, ওই উকিলবাবু বিশ্বাস করছেন, আমি কোন কালিদাস কোন হরিদাস আমি কেন বিশ্বাস করব না? তো এত বছর ধরে এই বিশ্বাস চলে আসছে, এটা মিথ্যে হতে পারে? বন্ধু ভালো করে শুনে রাখবেন, হাজার হাজার বছর ধরে একটি বিশ্বাস আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছিল কোটি কোটি মানুষের মধ্যে, যে পৃথিবীটা এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সূর্য তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই বিশ্বাস আমরা বাইবেল এখনো পর্যন্ত তাদের যে বাইবেলের গ্রন্থ থেকে, জানি না সেটা মুছে দিয়েছে কিনা, কিন্তু আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছিল যে পৃথিবীতে পোপ আছে, পাদ্রী আছে, খ্রিস্ট ধর্ম আছে, সেই পৃথিবী কেন হ্যাংলার মতো সূর্যের চারদিকে ঘুরতে যাবে? তার বিরুদ্ধে কথা বলেছিলেন গ্যালিলিও গ্যালিলেই, তাকে কারাগারে বন্দি করা হয়েছিল আমৃত্যু। আপনারা জানেন কোপারনিকাস তার ওই সৌর তত্ত্ব অর্থাৎ সূর্যকেন্দ্রিক যে বিশ্বতত্ত্ব, তার বই তাকে প্রকাশ করতে দেওয়া হয়নি। হ্যাঁ, জিওরদানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, কিন্তু তাতেও করে বিজ্ঞানকে থামিয়ে রাখা যায়নি। আজকের এই কৃষ্ণচন্দ্রপুরের শিক্ষিত মানুষজন, শিক্ষিত ছাত্রছাত্রী ভাই বন্ধু নিশ্চয়ই আজকের বিশ্বাস করবেন না যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে। আজকে প্রমাণিত সত্য যে সূর্যের চারিদিকে পৃথিবী আর অন্য গ্রহগুলো ঘুরছে। তো বন্ধু, বিজ্ঞানকে কোনোদিন নস্যাৎ করা যায় না ওইভাবে। বিজ্ঞান পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্য দিয়ে আসল সত্যে উপনীত হয়। এটাই হচ্ছে ঘটনা। আমাদের খুঁজতে হবে সেই আসল সত্যটা কোথায়, আসল রহস্যটা কোথায়। প্রত্যেকটি ঘটনার পিছনে কার্যকারণ সম্পর্ক আছে। কোথাও ধোঁয়া উঠছে মানে আগুন আছে, কোথাও বৃষ্টি হচ্ছে মানে মাথার উপরে জল ভরা মেঘ আছে। এই কার্যকারণ সম্পর্কের বাইরে কোনো ঘটনা ঘটতে পারে না। যেমন ওই বাবা শিববাল যোগী বৃষ্টি নিয়ে আসতে পারেন না যদি মেঘ না থাকে। আসলে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। তারা যে খেলাটা দেখান, যে যজ্ঞটা করে দেখান, মন্ত্রের দ্বারা আগুন জ্বলে উঠছে না বন্ধু। আগুন জ্বলতে গেলে সেখানে জ্বলনাঙ্ক অর্থাৎ তাপমাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে যে সেখানকার বস্তুগুলো আগুন ধরে যাবে। আসলে এটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্য নেয়। আমরা এখানে রাসায়নিক বিক্রিয়ার সাহায্য নিয়েছি। এখানে যে আগুন জ্বালছিল মন্ত্রপাঠ করে, মন্ত্রটা কিছু নয়, আসলে উনি ঢালছিলেন গ্লিসারিন, আর ওর সরার মধ্যে যে কিছু পাটকাঠির মধ্যে দেওয়া ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দুটো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। আমরা এখানে দেখলাম যে দুধ খাওয়ানো। হ্যাঁ, এইভাবে আসলে দুধ খাওয়া বা দুধ বমি করে ফেলা আসলে একটা কারসাজি। নরমুণ্ডকে ওইভাবে জাগ্রত করা যায় না, আত্মাকে নিয়ে আসা যায় না। বাবা নির্মলেন্দু মহারাজ যেমন আনতে পারেননি, তিনি দেখিয়েছিলেন একটা কারসাজি, একটা ট্রিক্স। আসলে এইরকম কারসাজি ট্রিক্স বিজ্ঞানকে ব্যবহার করে ওরা বিজ্ঞানকেই নস্যাৎ করে দেয়। এখানে একটি বড় গ্লাসে আমরা কিছুটা ওই সাদা রঙের তরল রেখে সেইটাকে কি করলাম, ছোট একটা গ্লাস দিয়ে চেপে রেখেছিলাম। চাপটাকে ছাড়ছি, মনে হচ্ছে খেয়ে নিচ্ছে, তারপর চাপটাকে বাড়ালে মনে হচ্ছে বমি করে দিচ্ছে। আপনাদের সামনে একটা অভিনয় করেছি আমরা, আমাদের ক্ষমা করবেন। বোঝানোর জন্য এই বিষয়টা আমরা তুলে ধরেছি, একটা আকর্ষণ রাখার জন্যই আমরা তুলে ধরেছি। আসলে বাতাসের চাপকে কাজে লাগানো হচ্ছে এখানে। আমরা দেখালাম কি নরমুণ্ড এখানে সিগারেট খাচ্ছে না। নরমুণ্ড কি সিগারেট খাবে? কোনো জড় পদার্থই সিগারেটটাকে তো টানতে পারবে না। আসলে সিগারেটের মশলার মধ্যে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুঁড়ো মেশানো ছিল, ফলে আগুন দিলে ওটা আপনা আপনি পুড়তে পুড়তে যাচ্ছিল। এইভাবে কোনো জড় পদার্থ সিগারেট টানতে পারে না। এটা আমাদের সামনে আসলে ধোঁকা দেয়। আমরা এখানে দেখাচ্ছি মাদারির খেলা, যেটা দেখালাম চোখ বন্ধ করে, চোখ বাঁধা অবস্থায় যা কিছু জিজ্ঞেস করছি সমস্ত কিছু বলে দিচ্ছে। না, আমার স্যারেরা যারা আছেন ওরা কিন্তু কোনো শব্দ করেননি যে বুঝতে পারার মতো। আসলে আমার কথার মধ্যেই ছিল প্রত্যেকটি যা যা ধরছি তার সংকেত লুকানো ছিল। যেমন একটু ধরে নাও, এটা ভাই না বোন আছে? ভাই না বোন আছে। ওটাই কোশ্চেন, ওটাই অ্যান্সার ছিল। এটা ভাই না বোন আছে, উত্তর হচ্ছে ভাই না বোন আছে। ও বুঝে বলে দিল যে ওটা বোন আছে। যেমন এটা কি দেখছি? চশমা। দেখছির সঙ্গে দেখার সম্পর্ক, দেখার সঙ্গে চশমার সম্পর্ক, বলে দিল চশমা। এটা কি পরেছেন? প্যান্ট। পরেছেন এই শব্দটাই বলে দিল প্যান্ট। যদি ধুতি হতো বলতাম এটা কি ধরেছি, ধরেছি মানে ধুতি। বুঝতে পারছেন তো? এইভাবে এটা মানে ভাইয়ের গায়ে কি জানিস? জানিস মানে জ্যাকেট। জানিস মানে জ্যাকেট।
ভালো করে শুনে বল কি বলে দিত সোয়েটার। আসলে এক একটা শব্দ এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবেই যে কোনো রং বলে দেওয়া যায়। যেমন তুই লাজ পাবি না তো, ভুল বলবি না তো, মিথ্যা বলবি না তো, চ্যালেঞ্জ করে বলবি তো, যে লাজ পাবি না তো বলে দিলাম, ও বুঝে গেছে, লাল রঙের জ্যাকেট। তো ঠিক তেমনিভাবে তুই কানে কালা নস তো, শুনতে পাচ্ছিস তো, ভুল বলবি না তো, বুঝে গেল কানে কালা নস তো মানে কালো। তো এরকম যে কোনো রং বলে দেওয়া যায়। লাজ পাবি না তো লাল, কানে কালা নস তো কালো, হলফ করে বলবি তো হলুদ, নিশ্চিত করে বলবি তো নীল, সত্যি করে বলবি তো সাদা। কোনটা বলতে হবে? যে কোনো রং বলে দেওয়া যায়। ঘড়ির টাইম, টাকার সাল তারিখ, গাড়ির নাম্বার, যে কোনো জিনিস বলে দেওয়া যায়। সময় থাকলে আমরা আরেকটু খেলিয়ে দিতাম, কিন্তু সময় খুব সংক্ষেপ, অনেক বড় প্রোগ্রাম। আমি ছোট্ট করে আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই যে আসলে তন্ত্র মন্ত্র, জড়িবুটি, দৈব, অলৌকিকতা, এগুলো সমস্ত কিছু দিয়ে আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে চেতনাকে, আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাকে, আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে আগামী দিনের পথ চলতে যে স্বচ্ছ ধারণা, সেটা তৈরি করতে গুলিয়ে দেওয়া হচ্ছে। এইখান থেকে আমাদের বেরোতে হবে। আমাদের ছোট ছোট সন্তান যারা আগামী দিনের আলোর পথে এগিয়ে যাওয়ার যাত্রী, তাদেরকে আমাদের বোঝাতে হবে যে আসলে এগুলো হচ্ছে ঢপ, এগুলো হচ্ছে প্রতারণা, এগুলো হচ্ছে বুজরুকি। এর থেকে বেরিয়ে আসতে হবে। একটাই মন্ত্র আমাদের মধ্যে থাকবে যে সব কিছুতে খুঁজবো কারণ, অন্ধভাবে মানবো না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বদ্ধ করে রাখবো না। এই প্রার্থনা, এই দাবি আপনাদের কাছে রেখে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আগামী কোনো একদিন আবার দেখা হবে, এই আশাই প্রত্যাশা রেখে আমরা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আবার মাস্টারমশাইয়ের হাতে। ধন্যবাদ। গোপাল দাস ও তার সম্প্রদায়কে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। অল্প সময়ের মধ্যে কি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, প্রত্যেকটা যুক্তি দিয়ে মেপে নেবেন। গণেশের